আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রায় ৩টা কীট পতঙ্গের নামে সূরা নাযিল করছে। একটা হলো মৌমাছি, আর একটা আপনার আনকাবুত, মাকড়সা। ৩ নম্বর হলো নামল, পিপিলিকা। এই ৩টা কীট পতঙ্গের নামে কি কোরআনে সূরা আছে। তার মধ্যে একটা সূরা হলো মৌমাছি, আন-নাহল। এই মৌমাছির ৯০ নং আয়াতটা আমরা আজকে তেলাওয়াত করছি, যে আয়াতটা আমাদের খতিব সাহেবগণ প্রত্যেক জুমায় সানি খুতবায় তেলাওয়াত করে। কেন করে আমরা পরে বলবো। তো এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফতিন, মুফতিদের মুফতি বলা হয়, ফকি ছিলেন। তিনি বলেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধি বিধানের, আইন কানুন নিয়ম নীতির আয়াত নাজিল করেছেন প্রায় ৭০০টি। কতটি? ৭০০টি। বলে রাখি যে কোরআনুল কারীমটা নাজিল হয়েছে ৫টা দিক নিয়ে, ৫টা বিষয় নিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযালাল কুরআনু আলা খামসিন ওয়াজহা। কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫টা দিক নিয়ে, ৫টা দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল হালালু বাইয়িন, স্পষ্ট হালাল বিধান দিয়ে নাজিল করেছেন। আল হারামু বাইয়িন, স্পষ্ট হারাম যে বিধান আছে এগুলো দিয়ে কি নাজিল করেছেন। ওয়াল মুতাশাবিহাত, কিছু সাদৃশ্যপূর্ণ, যেটার উপরে ঈমান রাখা ফরজ কিন্তু আমল করা লাগে না, এরকম কিছু বিধান দিয়ে আয়াত দিয়ে নাজিল করেছেন। অল মুহকাম, কিছু স্পষ্ট বিধান, বিধি বিধান, আইন কানুন নিয়ম নীতি, যেটাকে কোরআনের সূরা আলে ইমরানের পরিভাষায় বলা হয় হুন্না উম্মুল কিতাব, যে আয়াতগুলো হলো কিতাবের মূল, কিতাবের মৌলিক আয়াত। আর পঞ্চম হলো আল আমসাল, কিছু মিসাল দিয়ে কোরআনটাকে নাজিল করছে। আমরা যদি সহজে বলি যে হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহাত আর মিসাল বা উদাহরণ, এইটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা কি নাজিল করেছেন। কোরআনে হয় আপনি হালালের আয়াত পাবেন, নতুবা হারাম নিষিদ্ধ করা এইটার আয়াত পাবেন, অথবা মুহকাম স্পষ্ট বিধান এটা করতে হবে এই আয়াত পাবেন, অথবা মুতাশাবিহাত সাদৃশ্যপূর্ণ, যেটার উপরে ঈমান রাখা ফরজ কিন্তু আমলে আসে না, এই আয়াতগুলা। তো না উদাহরণ দিলে সহজে বুঝবেন এই বিষয়গুলা। অনেকের খটকা লাগতে পারে যে এটা আবার কীভাবে, যে অস্পষ্ট আয়াত কি। আমার 2টা হাত আছে, আপনারও কি 2টা হাত আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, নাক আছে, একটা ফুল বডি আমার এবং আপনার কি আছে। তো আমাদের যেরকম হাত বা বডি আছে, আমরা বিশ্বাস রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সত্তা, কিন্তু তার কিভাবে তার মাথা, কিভাবে নাক, কিভাবে হাত, কিভাবে পা, সেটা আমরা কেউ কি জানি না। তবে কোরআনের বক্তব্য অনুযায়ী দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে। হুদায়বিয়া সন্ধির আলোচনা সূরাতুল ফাত 26 পারা 10 নম্বর পৃষ্ঠায়। এই সূরায় হুদায়বিয়া সন্ধির আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি যখন হুদায়বিয়া সন্ধি করছিলেন 1400 সাহাবীদের নিয়ে, আল্লাহ রাসূলের হাতের উপর হাত দিয়ে, লম্বা ইতিহাস, প্রত্যেকটা সাহাবী বায়াত গ্রহণ করছিল। হুদায়বিয়া নামক স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করার জন্য গিয়েছিলেন, মক্কায় যাবেন। তবে হুদায়বিয়া যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বার্তাবাহক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠাইছিলেন, যে তুমি মক্কার লোকদেরকে গিয়ে বলো আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না, আমরা উমরা করে কোষবদ্ধ তরবারি নিয়ে চলে যাব। কিন্তু মক্কার লোকগুলো একটু চক্রান্ত করে সরাইয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমানকে কি করা হয়েছে? আসলে হত্যা করে নেই, কিন্তু একটা কি গুজব ছড়াই দিয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে ছিলেন। অনলাইনে অনেকে দেখতে পাবেন যে সেই হুদায়বিয়া সন্ধির গাছটা এখনো দেখা যায়, ছবি দেখা যায়। ওই গাছের নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। তখন তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া আসহাবা সাজারা, হে গাছের নিচে অবস্থানরত আমার সাহাবীরা, আমার কাছে খবর আসছে ওসমানকে হত্যা করা হয়েছে। আজকে হয়তো বা ওসমান হত্যার প্রতিশোধ আমরা নেব, নতুবা সকলে আমরা এখানে শাহাদাত বরণ করব। এই কথার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেছিলেন, যে আমার হাতের উপর হাত রেখে কি করো, তোমরা বায়াত গ্রহণ করো, নতুবা ওসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করে মক্কা বিজয় করব, নতুবা সকলে আমরা কি করব, শাহাদাত বরণ করব। এই ঘটনা আলোচনা করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিহাস যখন আল্লাহ সূরাতুল ফাতহের মধ্যে আলোচনা করছেন, তখন বলতেছেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে নবী, আপনার হাতের উপর হাত দিয়ে যে সাহাবীরা বায়াত গ্রহণ করছে,
ওটা আসলে আপনার হাতের উপর সাহাবীদের হাত না, স্বয়ং আমি আল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আপনার হাতের উপরে আমি আল্লাহ, আমার হাতটা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওটা শুধু 1400 সাহাবীর হাত ছিল না, ওর উপরে আমি আল্লাহ, আমার হাতটা কি। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহর কি আছে। হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচার ফয়সালা সব শেষ, তখন জাহান্নাম ধাউ 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 করতে করতে আসবে। জাহান্নাম বলবে আমার পেট ভরে নি, আমাকে আরো দাও, আমাকে আরো দাও। তখন ফেরেশতারা পাথর নিক্ষেপ করে দেবে, কারণ জাহান্নামে জ্বালানি হবে মানুষ আর কি পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামে জ্বালানি বানানো হবে। তো জাহান্নাম বলে আমার ক্ষুধা, আমাকে আরো দাও, আরো দাও। হাদিসের ভাষা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাম পাওটা আরশের উপর থেকে এরকম ঠেলে দেবে। তখন জাহান্নাম বলবে কাত কাত কাত, আমি যথেষ্ট, আমি যথেষ্ট। তখন জাহান্নাম ফিরে কি চলে যাবে। তো এই হাদিস থেকে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্তার কি আছে। কিন্তু আমরা ঈমান রাখি আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, কিন্তু কিভাবে আছে, তার আকৃতি কতটুক, দেখতে কেমন, ওয়াকাইফিয়াতুল মাজহুল, তার পদ্ধতি কেমন, এটা আমরা জানি, জানার চেষ্টাও করি না। তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতে যাবা তখন সবথেকে বড় নিয়ামত আল্লাহকে তোমরা দেখতে পাবা। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে কিভাবে দেখতে পাবো, এত হাজার হাজার কোটি কোটি লোক। তখন আল্লাহ রাসূল বলতেছে, শোনো, ঠিক দুপুর সময় দিনের বেলায় আকাশে যদি মেঘ না থাকে, তাহলে সূর্য দেখতে কি তোমাদের কষ্ট হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, না। কয়, ঠিক পূর্ণিমার রাত্রে যদি আকাশে মেঘ না থাকে, চাঁদ দেখতে কি কষ্ট হয়? কয়, ইয়া রাসূলুল্লাহ, না। কয়, ঠিক দিনের বেলায় আকাশে মেঘ না থাকলে সূর্য দেখতে যেরকম কষ্ট হয় না, পূর্ণিমার রাতে আকাশে মেঘ না দেখলে চাঁদ দেখতে যেরকম কষ্ট হয় না, আমার সত্তা তোমার সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে আমরা এরকম পরিপূর্ণ তৃপ্তি সহকারে দুই নয়ন দিয়ে দেখবো, আমাদের কোনো কষ্ট হবে না। মুমিনরা জান্নাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে, দুনিয়ায় বসে আল্লাহর দেখার কোনো সুযোগ কি নাই। কোনো নবীরও দেখতে পাইনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে গিয়ে তিনি বেহুশ হয়ে পড়ছিলেন। তো এজন্য আমরা জান্নাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি পারবো, দেখতে পাবো। তো যেটা বলতেছিলাম যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে হাত আছে, কোরআনের বক্তব্য, এটার আমার ঈমান রাখা ফরজ। কিন্তু কিভাবে, কোন পদ্ধতিতে, এইটা ঘাটাঘাটি করার সুযোগ আমাদের কি নাই। ঈমান এতটুকু পর্যন্ত শেষ, আল্লাহর হাত আছে, আমানতু বিল্লাহ, এটাই শেষ। হাতটা কতটুকু, দেখতে কেমন, সুন্দর না কালো, এই ব্যাখ্যা বা এর আলোচনা করা কোনোটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি। যেমনটা ব্যাখ্যা করার অনুমতি, এই যে হরফে মুতাশাবিহাত আলিফ লাম মিম, এর অর্থ কেউ জানে না, আমরা জানারও কি চেষ্টা করি না। তবে যারা বলে কোরআন শরীফ 90 পারা, ওরা জানে। যারা বলে কোরআন শরীফ কয় পারা, 90 পারা, ওরা জানে, ওরা মাঝে মাঝে ব্যাখ্যা করে। ওরা 30 পারা হলো আপনার এই জাহের যেটা আছে, আর 60 পারা হলো বাতিনি। 60 পারা কি বাতিনি, যে কোরআন অনেক বড়, মনকে মন ওজন, আমাদের পীর সাহেবদের কাছে আছে, ওরা জানে। কিন্তু আমরা যারা 30 পারা কোরআনে বিশ্বাসী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যা কিছু তিনি আমাদের দিয়েছেন এটা বিশ্বাস করি। কোরআনের হালালটা আমরা মেনে নেই, হারাম থেকে দূরে থাকি, মুহকাম যেটা বিধান সম্পর্কিত এগুলো আমরা আমলে নিয়ে আসবো, মুতাশাবিহাত এটা ঈমান রাখবো, ওয়াল আমসাল উদাহরণ থেকে আমরা জ্ঞান অর্জন করব। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 6236 আয়াতের মধ্যে 700 আয়াত নাজিল করেছেন বিধান সংক্রান্ত। ইসলামী স্টেট যদি কায়েম হয়, তাহলে একটা লোক চুরি করলে পরে তার বিচারটা কি হবে, এই কোরআনে আমরা সেটা কি পাবো। একটা লোক সে যদি বিবাহিত অবস্থায় জিনা করে, তার বিচারটা কেমন হবে, কোরআনে কি পাওয়া যাবে। অবিবাহিত অবস্থায় যদি কেউ জিনা করে, তার বিচার কি হবে, সেটা কোরআনে আছে। কেউ যদি জুলুম করে কারো কাছ থেকে 1 বিঘা জায়গা নিয়ে যায়, তার বিধানটা কি হবে, কোরআনে কি আছে। ইত্যাদি প্রত্যেকটা বিষয়ের বিধিবিধান সম্পর্কিত আয়াত আছে কোরআনের মধ্যে। কতটি? 700টি। কতটি? 700টি। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি এই কোরআনের 700 বিধিবিধানের আয়াত নাজিল না করে শুধুমাত্র সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত নাজিল করতেন, এই এক আয়াতই 700 আয়াতের হকদার হতো। সেটা বুঝতে পারেন না? আয়াত কয়টা? একটা। ব্যাখ্যা করে কয়টা? 700 আয়াতের।
তো এক আয়াতে যদি 700 আয়াতের ব্যাখ্যা করে তাহলে কোনটা পড়বে? 700 পড়বে না একটা পড়বে? গুরুত্ব বোঝানোর জন্য তিনি বলছেন যে 700 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান দিয়েছেন, যে রোড ম্যাপ দিয়ে সাজাইছেন, তার একটা সারাংশ সারমর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাহলের 90 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে দিয়েছেন। তো এত গুরুত্বপূর্ণ, এত নসিহতপূর্ণ, এত বরকতময় যে আয়াত, সে আয়াত সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার না? অবশ্যই কি দরকার। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো এই আয়াতটা আমাদের খতিব সাহেবগণ প্রত্যেক জুমায় পড়ে, যার বদৌলতে আমাদের অনেক মুসল্লির যদি বলা হয় ইন্নাল্লাহা ইয়ামুরু, সে পড়ে পড়ে একেবারে লাআল্লাকুম তাযাক্কারুন, এরপরে ইমাম সাহেবরা যে মুখস্থ কায় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, একই কথা কয় না? আপনারা দেখবেন যে অনেক মুসল্লি অতি আগ্রহের সাথে যখন ইমাম বলে যে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তার মানে অটোমেটিক বুঝতে পারে খুতবা শেষের পথে। খুতবা কোন জায়গায়? এখন আমার স্টেট নিয়ে দাঁড়াইতে হবে। অনেকরা তো দেখি যে লাআল্লাকুম তাযাক্কারুন করার সাথে সাথে মাজা উঠাই দেয়, হুজুর কবে কি ফাজকুরুনি আযকুরুকুম, তার আগে আমি কি দাঁড়াই যায়। এটা করবেন না। ইমামের বক্তব্য খুতবা শেষ হবে, তারপরে আপনি দাঁড়ান। 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় বেশিক্ষণ লাগতে পারে, আপনি দাঁড়াই আপনি পরিবেশ নষ্ট করবেন না। এটা ইসলামের শিক্ষা কি না? আপনি এত সময় ধরে খুতবা শুনতে পারলেন, আপনি 3 সেকেন্ডের জন্য আগে দাঁড়াবেন? এত ব্যস্ত আপনার? আমরা কেউ এই কাজ করবো না। সে লাআল্লাকুম তাযাক্কারুন ফাজকুরুনি আযকুরুকুম যাই কোক না কেন। গত বছর আমাদের এই পাগলা মসজিদে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসছিল, অনেকে নাম জানেন হয়তো বা, খুব সুন্দর আলোচনা করে মুফতি আরিফ বিন হাবিব। তো তার বক্তব্যের এক পর্যায়ে গিয়ে বললো যে আমার মসজিদে আমি খুতবা কোনো দিনেই ফাজকুরুনি আযকুরুকুম দিয়ে শেষ করি না, কারণ আমি যখনই ফাজকুরুনি করা শুরু করি মুসল্লি দাঁড়াই যায়, এই জন্য ফাজকুরুনি বাদ দিয়ে দিছি। আমি ফাজকুরুনি কি বাদ দিয়ে দিছি, সে অন্য কিছু বলে তারপরে তার খুতবা শেষ করে। তাই ফাজকুরুনি আযকুরুকুম এইটা আমি আর কই না। তো এই জন্য আমরা বাদ দেবো না, মাঝে মাঝে বলি বা মাঝে মাঝে অন্য দোয়া বা অন্য কোরআন আয়াত দিয়ে শেষ করি, কিন্তু যেটা এখানে বলার উদ্দেশ্য যেটা, যে আমরা খুতবা শেষ করবো, তারপরে আমরা কি দাঁড়াবো। আমরা এমন একটা জাতি, আমরা সুশৃঙ্খল একটা জাতি, আমাদের ভিতরে কোনো বিশৃঙ্খলা কি নাই। আমাদের ভিতরে আনুগত্যটা সব থেকে বড়। আনুগত্যটা কি সব থেকে বড়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেনাপতি, বুঝেন তো, সেনা প্রধান, যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ চলতেছে, এমন অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান চলে গেছে যে খালিদ বিন ওয়ালিদকে সেনাপ্রধান থেকে নিচের দিকে নামিয়ে দাও। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ স্থান থেকে সরে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনার এবং আমার বর্তমান যে স্থানে যারা আছে হকদার অধিকারী, এর যদি কেউ এরকম একটা উত্তম বড় একটা পোস্ট থেকে সরাই দেয়, তখন কি করবে বলেন? হ্যাঁ, বিদ্রোহ ঘোষণা করবে। তাহলে বিদ্রোহ করার সুযোগ যদি না থাকে, তো ব্যাংক ব্যালেন্স যা আছে সব দিয়ে ওই স্থানটা ধরে রাখার কি করবে? চেষ্টা করবে। খালিদ বিন ওয়ালিদ তো চাইতে পারতো যে ওমরের দ্বারা যায়, ওমর রাসূলের শ্বশুর, আবু বকর রাসূলের শ্বশুর, হাদিয়া তোফা নিয়ে যায়, যেন আমার স্থানটা ঠিক থাকে। ইসলাম এটা শিখে দেয় নেই, আনুগত্যর নামে এটা ইসলাম। আপনার ইমাম, আপনার খতিব, আপনার নেতা, সে যেখানে যেটা বলবে আপনার সেইটা মানাই আবশ্যক খরচ। সে যখন আপনার মেম্বার থেকে নেমে বলবে যে আপনি দাঁড়িয়ে কাতার সোজা করুন, আপনি তখনই দাঁড়াবেন, তার আগে আপনার দাঁড়ানোর কোনো এখতিয়ার কি নাই। আমরা যে আলোচনা ছিলাম আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই 700 আয়াত এর মধ্যে যা কিছু বিধিবিধান দিয়েছে, তার বক্তব্য হলো সূরা নাহলের এক আয়াতের মধ্যে সব কিছু সাফ নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তো আমরা দেখি যে সেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিধিবিধানগুলো আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আমরা একটু অনুবাদটা দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, ইন্না শব্দের শাব্দিক অর্থ হলো ইন্না মানে নিশ্চয়ই, আর আল্লাহ মানে আল্লাহ। ইয়ামুরু, তিনি আদেশ করেন, বিল আদল, আদলের, ওয়াল ইহসান, ইহসানের, ওয়া ইতাই যিল কুরবা, এবং নিকট আত্মীয় স্বজন যারা আছে এদেরকে হাদিয়া তোফা দেওয়ার ব্যাপারে, ওয়ানহা, এবং তিনি নিষেধ করেন, আনিল ফাহশা, অশ্লীল কাজের থেকে, অল মুনকার, গর্হিত যে অন্যায় যে কাজগুলো হয় এগুলোর থেকে, অল বাগই, এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে, ইয়াইজুকুম,
যাতে করে তোমরা উপদেশ নিতে পারো, লাআল্লাকুম আশা করা যায়, তাযকুরুন তোমরা কৃতজ্ঞতা বা উপদেশ নেওয়া বান্দা হতে পারো, শুকরগুজার বান্দা হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে পারো। তো এখানে আমরা যদি শাব্দিক অনুবাদটা একটু খেয়াল করি, তো সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। তিনটা বিষয়ের আদেশ করছেন যে তোমরা আদল, আমরা আদল শব্দের শাব্দিক অর্থ যেটা জানি ন্যায় পরায়ণতা, ন্যায় নীতি। আদল মানে কি? ন্যায় নীতি। এটা ওয়াল ইহসান অনুগ্রহ বা দয়া, এটার আদেশ করছে। ওয়া ইতাইযিল কুরবা নিকট আত্মীয় স্বজন যারা আছে, এদের হকদার আছে, এদেরকে দিয়ে দাও। তো প্রথমে তিনটা শব্দের অর্থ হলো আদেশ সূচক। এরপরে ওয়ানহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন আনিল ফাহশা অশ্লীলতা, ওয়াল মুনকার গর্হিত, ওয়াল বাগ সন্ত্রাসী কর্মকাণ্ড, ফাসাদমূলক যে কর্মকাণ্ড এর থেকে। তো আয়াত যদি আমরা ভাগ করি, সেখানে আমরা দেখতে পাই তিনটা আদেশ আর তিনটা কি নিষেধ। তিনটা আদেশ, তিনটা নিষেধ। আদেশ হলো আদল, আদল শব্দের শাব্দিক অর্থ হলো ন্যায় পরায়ণতা। এটা আমাদের মুখস্থ একটা কি অর্থ। তবে এর আরো অনেক অর্থ আমরা তাফসীরের কিতাবের মধ্যে দেখতে পাই। ছোট বড় প্রায় 17টা অর্থ এই আদলের পাওয়া যায় মুফাসসিরিন কেরামদের বক্তব্যের মাধ্যমে। তার মধ্যে আধুনিক একজন তাফসীরবিদ, কয়েক বছর আগে মারা গেছে, আল্লামা ইউসুফ আল কারজাবি রহমতুল্লাহি আলাইহি, তার একটা তাফসীর আছে সফওয়াতুত তাফাসির, এই নামে একটা তাফসীর আছে তার। তিনি এই আদলের ব্যাখ্যা করছেন আল আদলু ইয়ানি ইতাউল হাক্কি ইলা সাহিবিহি, যে আদল শব্দের শাব্দিক অর্থ মুফাসসিরিন কেরাম করছেন 17টা। কয়টা? কথা বলেন একটু। 17টা। আর এই আল্লামা ইউসুফ আল কারজাবি রহমতুল্লাহি আলাইহি তিনি এই 17টা ব্যাখ্যা একত্রিত করে ব্যাখ্যা করছেন কয়টা? একটা। সেই ব্যাখ্যাটা কি? আল আদল ইয়ানি ইতাউল হাক্কি ইলা সাহিবিহি। তিনি ব্যাখ্যা করছেন সহজে এই 17 ব্যাখ্যা সার নির্যাস, সেটা হলো পাওনাদারের পাওনাটা দিয়ে দাও। ব্যাখ্যাটা কি? পাওনাদারের পাওনাটা দিয়ে দাও। তো এর ব্যাখ্যা যদি আমরা করতে যাই, আপনি যদি স্থির মন দিয়ে দেখেন যে সার নির্যাস এইটাই। আমি একজন ইমাম, আমার কিছু পাওনা মুসল্লিদের কাছে আছে, মুসল্লিদেরও কিছু পাওনা ইমামদের কাছে কি আছে, ছাত্রের পাওনা শিক্ষকের কাছে, শিক্ষকের পাওনা ছাত্রের কাছে, ক্রেতার পাওনা থাকে বিক্রেতার কাছে, বিক্রেতার পাওনা থাকে ক্রেতার কাছে, স্বামীর পাওনা স্ত্রীর কাছে, স্ত্রীর পাওনা স্বামীর কাছে, সন্তানদের পাওনা গার্জিয়ানদের কাছে, গার্জিয়ানদের কিছু পাওনা থাকে সন্তানদের কাছে। তো এরকম প্রত্যেকটা সেক্টরে দেখতে পাই যে পাওনা দেনা পাওনা, দেনা পাওনা। আপনি দেবেন, সে পাবে, সে পাইলে আপনার দিতে হবে, অর্থাৎ আদানের কি প্রদান করা। সহজে আমরা একটা বুদ্ধি ইয়ানি বিল আদ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদ। আদল শব্দ হলো বদল করা, একটা দিয়ে একটা কি নেওয়া, একটা দিয়ে একটা কি নেওয়া। এর আরো সংক্ষেপ যেটা করছিল পাওনাদারে পাওনাটা দিয়ে দাও। আমি বান্দা হিসেবে আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পান, আর আমি বান্দা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমিও কিছু কি পাই। অর্থাৎ পাওনাদারের পাওনা দিয়ে দেওয়ার নাম হলো আদল। আপনি যদি একজন ইমানদার মুমিন হিসেবে চিন্তা করেন যে আসলে আমার কাছে আমার স্ত্রীর কি কি পাওনা আছে আমার দিতে হবে, আপনি যদি পাওনাটা হুবহু দিয়ে দিতে পারেন, তো স্ত্রীও আপনার কাছে যা কিছু চাহিদা পাওয়ার আছে সেটা আপনাকে দিয়ে দেবে। একজন ইমাম তার কাছে মুসল্লিদের যেই চাহিদা, যেটা আমানত, এটা যদি সে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে দিতে পারে, তো সে তখন আশা করতে পারে যে মুসল্লিদের কাছে আমি যেটা পাবো সেটা আমাকে কি করবে, দিয়ে দেবে। ছাত্রের কাছে শিক্ষকের পাওনা, শিক্ষকের কাছে ছাত্রের কি পাওনা। তখন আমাদের আদল যদি আমরা নিতে চাই, ইয়ামুরু বিল আদল, ন্যায় পরায়ণতা বা পাওনাদারের পাওনা দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন, এটা যদি আমরা হুবাহু দিয়ে দিতে পারি, তাহলে আমাদের জন্য ইসলাম মানা সহজ না কঠিন বলেন? আপনি আপনার কাছে প্রশ্ন করে দেখেন যে আসলে আমরা পাওনা বলতে বুঝি টাকা পয়সার লেনদেন, যেটা এটা পাওনা।
এইটাই স্বাভাবিক কি বুঝি, তো টাকা পয়সা লেনদেন এই পাওনার থেকে আরো বড় বড় পাওনা কি রয়ে গেছে। 2 নম্বর বক্তব্য আল ইহসান, অনুগ্রহ। পাওনাদারদের পাওনা দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে। আর ইহসান যখন আমরা করব তখন সব থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। ইহসানের সময় কি করব? বেশি দেওয়ার চেষ্টা করব। কারণ পিতা মাতা আমাদের উপরে ইহসান করছেন ছোটবেলায়। কারণ আব্বা এবং আম্মার ইহসান ছাড়া আমরা আজকে এই পর্যন্ত আসতে পারিনি, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তো তারা আমাদের যে ইহসান করে এই পর্যন্ত আসছেন, ইহসানের শাব্দিক অর্থ হলো পাওনাদারের পাওনা বেশি করে দাও। আপনার আব্বা আপনার আম্মার, ধরে নেন আমার আব্বার বছরে 4টা লুঙ্গি লাগে। কয়টা লুঙ্গি লাগে? 4টা লুঙ্গি হলে আমার আব্বার 1 বছরের 4টা লুঙ্গি দিয়ে সে পড়তে পারে। আমি যদি 4টা লুঙ্গি তাকে দিয়ে দিই তো পাওনাদারের পাওনাটা দেয়া হলো। আব্বা আমার কাছে এগুলো কি পাবে? খাদ্য, বাসস্থান, চিকিৎসার জন্য যা কিছু দরকার, সন্তান হিসেবে আমার কাছে তার একটা হক কি আছে। তো যতটুকু লাগে ততটুকু যদি দিয়ে দিই তাহলে পাওনাদারের পাওনাটা দিলাম। কিন্তু আব্বা এবং আম্মা সে তো পাওনা দিয়ে দিয়ে আজকে আমার এই পর্যন্ত নিয়ে আসছে। ওই সময় ইহসান হবে যখন তার 4টা লুঙ্গি পাওনা ছিল, যদি দিয়ে দিই সমানে সমান হয়। কিন্তু 4টার পরিবর্তে আমি যদি 6টা বা 8টা দিই তখন হয় সেটা ইহসান, তখন হয় কি ইহসান। আব্বার 3 দিনের মাথায় হাট, 1 পণ পান হইলে যথেষ্ট। কয় পণ পান? 3 হাট অথবা 5-এর হাট আছে না? আমার কচুয়ার কথা যদি বলি তো বৃহস্পতি আর সোমবার, একটা 3, একটা কি 5-এ। তো 5-এর হাটে 1 পণ পান হলে যথেষ্ট। এটা যদি আমি কিনে দিই তার খাওয়ার জন্য, এটা কি বিল আদল, পাওনাদারের পাওনাটা আমি কি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আপনি দিয়ে দিলেন। কিন্তু ওখানে যদি আপনি 1 পণের একটু বেশি কিনে দেন তখন সেটা আপনার জন্য হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যে 3টা আদেশ আর 3টা নিষেধ দিয়েছেন। প্রথম আদেশ পাওনাদারের পাওনা দিয়ে দাও, দ্বিতীয় আদেশ অল ইহসান, ইহসান করো। তোমরা কি করো? ইহসান করো। অর্থাৎ যতটুকু তার পাওনা ছিল তার থেকে আপনি যদি একটু বেশি দিতে পারেন সেটা আপনার জন্য হবে কি ইহসান। কি হবে? ইহসান। তারপরে 3 নম্বর শব্দ হলো ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে এদের হকটা তোমরা দিয়ে দাও। সময় অলরেডি 1:27 বাজে। এই 3 নম্বর যেটা ছিল ওয়া ইতাইযিল কুরবা, তোমাদের নিকট আত্মীয় যারা আছে এদের হক যেটা সেটা তোমরা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাওনাদারের পাওনা এবং ইহসান যাদের উপরে করা দরকার এবং নিকটতীয় যারা আছে এদের হকটা আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ যদি আমাদেরকে সহি সালামতে রাখেন, আগামী জুমায় আমরা পরবর্তী যে 3 শব্দ আছে এই আয়াতের, এটা নিয়ে আমরা আলোচনা করব।